আজ আমাদের অ্যাকুয়ারিয়ামটা তোমাদের ভালো করে দেখাই। অনেকেই হয়তো তোমরা ভাবছো অ্যাকুয়ারিয়ামের নিচে পাথর দেওয়া হয়নি কেন? আসলে এটাকে পরিষ্কার রাখার জন্যই এরকম ডিসিশন আমরা নিয়েছি। এখন মাছেদের খাবার দেওয়ার টাইম। এই হলো মাছেদের ৩টে খাবারের কৌটো, যেটাতে একদম অল্প খাবার দেখছো ওটাকে সকালে দেওয়া হয়, আর ওটাতে কালার এনহ্যান্স হয়। এই কৌটোটা, আর ওইদিকে আরেকটা গ্রিন খাবারের কৌটো আছে, হ্যাঁ এইটা। এই দুটোকে সন্ধ্যাবেলায় অল্টারনেট করে দেওয়া হয়। এইটা আর অল্প আছে, এটা একটা কিনতে হবে। অ্যাকুয়ারিয়ামের পাশে একটা সুন্দর ক্রোটন প্লান্ট লাগানো হয়েছে। উল্টো করে কেটে রাখা বটলটা দেখছো, এটার উপর আগে একটা মানি প্লান্ট ছিল, কিন্তু তোমাদের দাদা একটু এর সেটআপটা চেঞ্জ করেছে, তাই জন্য মানি প্লান্টটাকে বার করে রাখা হয়েছে। এর সমস্ত ফিল্টারেশন সেটআপ ওরই হাতে তৈরি। তোমরা এখানে কি কি ভ্যারাইটির মাছ দেখতে পেলে আমাকে একটু জানিও তো। এখন আমি মাছেদের খাবার দেব, তাই এর টপ ফিল্টারটাকে আমি বন্ধ করে দেব। দেখো, এরা বন্ধ করতেই বুঝে যায় আর সবাই উপরের সারফেসে চলে আসে। এখন আমি এই গ্রিন খাবারটা দিচ্ছি। দেখো, খাবার দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট ফিনিশ হয়ে যাচ্ছে। এরা সবাই নিজেদের কাজে লেগে পড়েছে। তবে এদের মধ্যে আছে একজন মিসিং। কার কথা বলছি? অ্যাকুয়ারিয়ামের রানীর কথা বলছি। ওর নাম আমি দিয়েছিলাম ডেজি। আজ এর এই অবস্থা। কারণটা হচ্ছে ওর পিঠে একটা টিউমারের মতন ছিল, যেটাকে বাকি মাছগুলো হয়তো খাবার ভেবে ওরা খেতে শুরু করেছিল। তার কারণে এর অনেক ক্ষতি হয়েছে, তাই একে একটু আলাদা রাখা হয়েছে, হসপিটাল ট্রিটমেন্ট করা হচ্ছে। এর টিউমারটা এখন পুরো কালো হয়ে গেছে, দেখো। রানীর আজ এই অবস্থার জন্য রানীকে ঘর ছাড়া হতে হয়েছে। এতক্ষণে এই মাছেদের খাওয়া হয়ে গেছে। এবার আমি ওদের স্পঞ্জ ফিল্টারটাকে অন করে দেব। আমাদের অ্যাকুয়ারিয়াম তোমাদের কেমন লাগলো জানিও। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।